দেশবাসী, আজ মধ্যরাতে যখন আপনারা সকলে ঘুমাচ্ছেন তখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা সহ সারা দেশের শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না। তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মারা সারা দেশে অভিযান চালাচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে হামলে পড়তেছে। তারা আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে এবং মিরপুর কাজীপাড়ার দিকে পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘরে ঘরে মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে। স্টুডেন্ট ফেলে কারো মোবাইলে আন্দোলন সম্পর্কিত কোনো তথ্য, ছবি, ভিডিও পেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এখন সময় আপনাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বলতে চাচ্ছি, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে 1971 সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে, রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে, এই দেশের মুক্তি বাহিনীকে, মুক্তিযোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত, ঠিক একই কায়দায় এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা খবর পেয়েছি আজিমপুর কলোনির সমাজ কল্যাণ গলিতে যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে। তারপরে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহল্লায়, প্রতিটা ঘরে, প্রতিটা বিল্ডিং এ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। কোন বিল্ডিং এ যেন এই হানাদার বাহিনীর প্রেতাত্মারা, পাকিস্তানি হানাদারদের প্রেতাত্মা যারা এই দেশে এখনো বসবাস করতেছে, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তারা যেন আর কোনোভাবেই কোনো একটি বিল্ডিং এ, কোনো একটি গ্রামে ঢুকতে না পারে। আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন ধরনের সাধারণ মানুষ, কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন হামলার শিকার না হয়, যেন মামলার শিকার না হয়, যেন হয়রানির শিকার না হয়। তাদের ঘরের পরিবারের সদস্যরা, মা বোনরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রেতাত্মাদের, এই প্রেতাত্মাদের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা আর হয়রানির শিকার না হয়। এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, বলবো আপনারা প্রতিরোধ করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে, মোহাম্মদপুরে, ধানমন্ডি যে এই অবস্থা থেকে আমাদের